আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস 2 এর অধ্যায় 8 এর ইন্টিগ্রেশনের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো করব। তো আমরা সবাই ডিফারেন্সিয়েশন সম্পর্কে মোটামুটি সবাই পারি, অন্তরীকরণটা সবাই পারি, কিন্তু যে ইন্টিগ্রেশনটা এটা অনেকের কাছে অজানা। তো এটা আমরা ডিফারেন্সিয়েশন থেকে আমরা এটা শেখার চেষ্টা করব। তবে আমি এটা একটু আগে প্রথম একটা অঙ্ক তুলছি 4 নম্বর। এই অঙ্কটার প্রথম জিনিসটা একটু বলি। এখানে খেয়াল করি, একটা আছে এক্স এর সাপেক্ষে আর একটা ওয়াই এর সাপেক্ষে। আর ইন্টিগ্রেশন হলে ওর লিমিট থাকবে, ডিফারেন্সিয়েশনে কোনো লিমিট থাকে না। এই যে দুইবার আছে ইন্টিগ্রেশন, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, এটার জন্য দুইটা লিমিট। এখন কোনটার জন্য কার লিমিট আর কোনটার কাজ আগে? প্রথম যেটা আছে সেটার কাজ আগে। সর্বপ্রথম এক্স এর কাজ, এক্স এর কাজ হয়ে যাওয়ার পরবর্তীতে ওয়াই এর কাজ। তো এক্স এর জন্য লিমিট এইটি প্রথম, এটা দ্বিতীয়। তো ওই হিসাব করলে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা হয়, কিন্তু নিয়মটা ওটা না। এটা যেটা কাছে এর থেকে কাছেরটা, তার মানে এটার জন্য লিমিট এটা, আর এটার জন্য লিমিট এটা। যদি লাস্টে আরেকটা থাকতো, ডিজেড থাকতো, তাহলে প্রথম আরেকটা লিমিট থাকতো, এটার জন্য কিন্তু এটা হতো। তাহলে লিমিটটা কার লিমিট সেটাকে দেখি। এক্স এর জন্য, এক্স আছে কাছে, এর থেকে কাছে আছে কোনটা? এটা। তাহলে এই এক্স এর জন্য লিমিট এই প্রথমটা, এই তাহলে এক্স এর জন্য লিমিট এই কাছেরটা, আর ওয়াই এর জন্য লিমিট হচ্ছে এই দূরেরটা। ওয়াই যেহেতু দূরে, এখানে লিমিট হচ্ছে দূরে। এইভাবে ভাবতে হবে, তাহলে সুবিধা হবে। এখন ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা আমি দেখি। আমি একটা ডিফারেন্সিয়েশন আগে করি, ডি ডিএক্স এক্স স্কয়ার। এটা আমরা কিভাবে করি খেয়াল করি। এটাকে করলে আচ্ছা, আরেকটা আমি ইন্টিগ্রেশন লিখি, 2x dx। দুইটা করছি, একটা এই এক্স স্কয়ারের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন, আর এটা কি করছে এই 2x এর এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। দুইটা এক্স এর সাপেক্ষে। তো এটা আমরা কিভাবে করি, পাওয়ার সামনে দিই এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে পাওয়ার এক্স, তাহলে 2 বিয়োগ 1। এর পরবর্তীতে এক্স এর সাপেক্ষে এক্স করলে কিন্তু 1 হয়। তো এটা সব শেষ একবারে লেখা হয় কত, 2x। তাহলে খেয়াল করি, এক্স স্কয়ারের অন্তরীকরণ করলে হয় 2x। এবার এই যে আছে 2x এর dx আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করি। এই 2x টা কার থেকে আসছিল? 2x এর আগে কোনটা ছিল? 2x এর আগে কিন্তু এটা x স্কয়ার ছিল। তাহলে এই যে 2x টা আছে, এটা কোথা থেকে আসছিল? x স্কয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন কিন্তু এটা। তাহলে খুব ভালো করে বুঝি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এই ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আসছে তার আগে যেটা ছিল সেটা। এই যে 2x আসছে, 2x কাকে করলে আসছিল? x স্কয়ারকে। তাহলে এই যে 2x টা আমি যখন করব, তার মানে এর আগে ব্যাক নিয়ে যেতে হবে। এর আগে কি ছিল? এর আগে কিন্তু ছিল x স্কয়ার। তো এটা আমরা কিভাবে করব, এটার একটা সূত্র আছে। তো এই সূত্র জানার আগে আমরা এই যে sin cos ওইগুলো জেনে আসি। এই যে সাপোজ 1/x dx, এটা খেয়াল করি, 1/x dx। এই 1/x কাকে করলে হয়? d dx ln x। ln x কে করলে কিন্তু হয় 1/x। আমরা কিন্তু এটা সবাই জানি যে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। তাহলে এই যে 1/x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এই 1/x এর আগের লাইন কি ছিল? ln x। তাহলে এটাকে একবারে হয়ে যাবে কোনটা? এটা ln x। তাহলে এই ডিফারেন্সিয়েশন থেকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি। সেম একই ভাবে আমরা যখন sin x কে d dx করি, তখন আমরা কি পাই? cos x। তাহলে আমি অঙ্কটা এমন করি, cos x এর ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে লেখা যাবে sin x। কারণ কি, এই cos x কাকে করে পেয়েছিলাম আমরা? sin x কে। তাহলে এই যে cos x এর আগে কোনটা ছিল? sin x। এইভাবে করতে হবে। তাহলে এই ধরনের আরো আছে, যেমন এটা করলাম। এর পরবর্তীতে যদি এমন থাকতো যে sin x dx, এটা কিভাবে করব? তো sin x কাকে করলে হয়? তাহলে সেটাও আমি এখানে করি, উপরে করি d dx cos x। cos কে করলে কিন্তু কি হয়? cos x কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x। cos কে করলে কিন্তু মাইনাস sin x। তাহলে আমার কিন্তু এখানে প্লাস sin x। তাহলে এই মাইনাস থেকে প্লাস করতে হলে কি, উভয় পক্ষকে আবার আর একটা মাইনাস গুণ করব। এই যে মাইনাস গুণ করব, তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস sin x। তাহলে এই প্লাস sin x কাকে করলে হয়? মাইনাস cos x কে। তাহলে প্লাস sin x এর আগের লাইন কি ছিল? মাইনাস cos x। এইভাবে আমরা আগেরটা ভেবে ইন্টিগ্রেশনটা করব। আচ্ছা, এবার যেগুলো একটু বড় বড় চলক থাকবে সেগুলো কিভাবে করব? যেমন এই যে এটা আছে, এটা তো আমি এইটা দেখাই বললাম, কিন্তু এটা এর থেকে বড় পাওয়ারে তো থাকতে পারে, সেটা কিভাবে করব? আচ্ছা সেটা দেখি, এটা মুছে দিই।
আচ্ছা, এবার আমি আরেকটা উদাহরণ লিখছি। এই যে এক্স কিউকে যখন আমরা অন্তরীকরণ করি তখন কিভাবে করি? পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তাহলে এখানে পাওয়ার সামনে আসলে 3, পাওয়ার থেকে এক বিয়োগ করলে 2, পরবর্তীতে শুধু এক্স কে করলে কিন্তু 1 হয়। তাহলে এই যে 3x² এর আগের লাইন কি ছিল? এক্স কিউ। তাহলে এটা যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন এটা আমি লিখে দিতে পারবো কোনটা? একবার এটা আসবে কত? এক্স কিউ। তো এটা আমি কিভাবে করব সেটা একটু খেয়াল করি। সর্বপ্রথম আমি এই সূত্রটা লিখি। এটা কোন সূত্র ধরে পাইছি? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কেমন হয়? যে এন সামনে আসে এবং এন থেকে এক বিয়োগ হয়, এটা তো সূত্র। তাহলে এই সূত্র আর এবং ও সূত্র পার্থক্য কি হবে? এইটা থেকে আমরা ওই সূত্র করবো। কেমন? এখানে খেয়াল করি ডিফারেন্সিয়েশনে কেমন হয়? যার সাপেক্ষে যে আমি অন্তরীকরণটা কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে। এক্স কিন্তু এটা কিন্তু উপরে গুণ আকার, আর এক্স কিন্তু এর নিচে ভাগ আকারে আছে। আবার অন্তরীকরণ হয়, তাহলে এটা কিন্তু ভাগ আকারে আছে। আর অন্তরীকরণ হয় কোন সাইডে? এই ডান সাইডে। এইটার ডান সাইডে যেটা আছে সেটা হয়। কিন্তু ইন্টিগ্রেশনে কি তাই? ইন্টিগ্রেশনে কিন্তু এই ডিএক্স এর সাথে গুণ আকারে আছে এবং এই ইন্টিগ্রেশনটা কোন চলকের হয়? এর বাম সাইডের চলক হয়। তাহলে বাম। তাহলে খেয়াল করি এর যেখানে ডান এর সেখানে কিন্তু বাম, এর যেখানে ভাগ এর সেখানে গুণ। তাহলে সূত্রটাও ঠিক একই হবে। এর যেখানে এই যে পাওয়ারটা সামনে নিছিলাম, তার মানে কি পাওয়ারের সাথে সম্পর্ক কি? গুণ। তাহলে ওইটাই কি হবে? পাওয়ারের সাথে সম্পর্ক হবে ভাগ। আবার এটা কি করছি? পাওয়ার এক বিয়োগ করছি, তাহলে এইটাই বিয়োগ মানে কি? ওইটাই হবে যোগ। তাহলে এইভাবে আমরা করব। তাহলে এই সূত্রটা কিভাবে হবে? আমি সূত্রটা আগে লিখি। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এইটার অনুরূপভাবে করব। সর্বপ্রথম পাওয়ারের কাজ করব। তো সর্বপ্রথম পাওয়ারের কাজ হবে কি? এইটার পাওয়ার বিয়োগ করতাম 1, তাহলে এইটার পাওয়ার কি হবে? 1 যোগ হবে। এবার যেই পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা কিন্তু এর সাথে কি হয়? গুণ হয়, কিন্তু এর সাথে সম্পর্ক হবে কি? ভাগ। এটা যেহেতু গুণ, এটা সেহেতু ভাগ, কারণ এইটার উল্টো কিন্তু এটা। তাহলে এখন একটু খেয়াল করি, এটাই যে নতুন যে পাওয়ারটা আসলো n+1, এই পাওয়ারটাই ভাগ করতে হবে। n+1 এই পাওয়ারটাই এখানে ভাগ করে দিতে হবে। এবার এই সূত্র থেকে আমরা এটা কিভাবে পেলাম আমি লিখি। এখানে সর্বপ্রথম খেয়াল করি 3x²। এখানে ধ্রুবকের কাজ কিন্তু একই, এটাও যেমন ধ্রুবক রেখে দিতে হয় এটাও ঠিক তেমন ধ্রুবক রেখে দিতে হয়। তাহলে এই যে 3x², এটাকে এই যে ধ্রুবক 3 থেকে যাবে। এর পরবর্তীতে x পাওয়ার কি হবে? 1 যোগ হবে। তাহলে 2 ছিল, 1 যোগ করলে কত হবে? 2 যোগ 1 3। এবার নতুন যে পাওয়ারটা আসলো সেই পাওয়ারটাই ভাগ করবো। তাহলে 2 যোগ 1 3, তাহলে ভাগ হয়ে গেল 3। 2 যোগ 1 ও লিখতে পারি, একবার 3 করে দেবো। এই 3 আর এই 3 যদি কেটে দিই তাহলে কত থাকে? যে x টু দি পাওয়ার কিউ। তাহলে খেয়াল করি এই লাইনটা চলে আসছে না? তাহলে এইটা থেকে কিন্তু এই সূত্র করা যায়। আচ্ছা, এবার আরো কিছু দেখাই। যখন এমন থাকবে যে একটা এক্স ডিডিএক্স একটা এক্স, এর যখন অন্তরীকরণ করি এটা 3 কনস্ট্যান্ট আর এক্স কি হবে? একটা এক্স, সেই এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1। তাহলে যখন আমি ইন্টিগ্রেশন করব শুধু যে কোনো একটা সংখ্যার আমি এক্স এর সাপেক্ষে যদি করি, তাহলে খেয়াল করি 3 পেয়েছি। তাহলে এই একটা এক্স যখন থাকে অন্তরীকরণ যখন করি তখন কিন্তু সেটা 1 হয়ে যায়। তাহলে যেটাই কোনো কিছুই নেই সেটাই কি হবে? এটা তো 3 রয়েছে। তাহলে এর আগের লাইনে যেহেতু অন্তরীকরণ হয়ে 3 এসে, তাহলে আগের লাইন অবশ্যই এর সাথে যার সাপেক্ষে অন্তরীকরণ করা আছে সেটা তো একটা ছিল। এখানে যে কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে এক্স কে করেছি বলে এটা 1 পেয়েছি। এখান থেকে আমি লিখতে পারছি কি 3dx আছে। তাহলে এর আগে কত ছিল? 3x। তো যখন শুধু একটা ধ্রুবক থাকবে, 3 থাকতে পারে অথবা পি কিউ এ বি যাই থাক, সেটা যখন আমি ইন্টিগ্রেশন করব শুধু ধ্রুবক থাকলে তার সাথে একটা যার সাপেক্ষে করেছি সেটা গুণ হয়ে যাবে। যেমন এটা যদি করি 2x, এটা কার সাথে? এটা z এর সাপেক্ষে করছি সাপোজ। তো z এর সাপেক্ষে যখন করছি তাহলে এখানে কিন্তু 2 ধ্রুবক x ধ্রুবক। তাহলে এর আগের লাইন কি ছিল? 2x z। আগের লাইন কিন্তু এটা ছিল। এটা কিভাবে ছিল? 2x z কার সাপেক্ষে করছি? dz। যখন z এর সাপেক্ষে করতাম তখন 2x কনস্ট্যান্ট আর z কে z এর সাপেক্ষে হলো 1। তাহলে এই যে 2x এর আগের লাইনে z এর সাপেক্ষে যেহেতু করছি, এই যে জেড এর সাপেক্ষে যেহেতু করছি, আগের লাইনে একটা জেড ছিল সেই জেড কে করে 1 তো গুণ আকারে দেখানো লাগে না। তাহলে এই 2x এর আগের লাইন কিন্তু 2xz ছিল। তাহলে এটাও কিন্তু এইভাবে যে যদি শুধু ধ্রুবক থাকে তাহলে যার সাপেক্ষে করেছি সেটা একটা ওর সাথে গুণ করে দেব। আচ্ছা, এতক্ষণ আমরা যে বেসিকটা শিখলাম সেই বেসিকটা থেকে দেখি আমরা এই অঙ্কটা করতে পারি কিনা।
তো এই অঙ্কটা আছে, দুইটা লিমিট আছে, দুইটা সাপেক্ষে আছে, একটা এক্স এর সাপেক্ষে একটা ওয়াই এর সাপেক্ষে। তো সর্বপ্রথম আমরা কার সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে করব, কারণ যেটা প্রথম আছে সেটা। আর এক্স এর জন্য লিমিট হবে কিন্তু এইটা, এটার জন্য এটা লিমিট, আর এটার জন্য কিন্তু এটা লিমিট। এটা কিন্তু আমরা বলছি এক্স, এটা লিমিট, প্রথম যে লিমিটটা সেটা তো ওয়াই এর জন্য, এটা আমি রেখে দেবো। কাজ হবে যেটা, যখন আমি কাজ করব তখন এই লিমিটটা বসাবো। তাহলে এখনই আমি কাজ করে দেবো, এই জন্য লিমিটটা বসাবো। তো কাজ করলে লিমিটটা কিভাবে বসাতে হয়, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে ভিতরে যে কাজ হবে সেই কাজের এখানে, এটা কার সাপেক্ষে করছে? এক্স এর সাপেক্ষে। তো এক্সটা এখানে চিহ্নিত করে দিলে ভালো হয়। এক্স এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে 2। এখানে আর এক্স লেখা লাগবে না, যে কোনো এক জায়গায় লিখলাম যে এক্স এর লোয়ার লিমিট এই যে 0 দিয়েছিল, আর আপার লিমিট কত দিয়েছিল? 2। আর বাইরে কোনটা থাকবে? ওয়াই। এবার ভিতরে কাজ তাহলে খেয়াল করি, এই যে এই অংশটা ওয়াই ছিল, এটা লিখে দিয়ে রাখছি, এই বাইরে ওয়াই ছিল, এটাও লিখে রাখছি। কাজ করব কাকে? আমি এই এক্স এর সাপেক্ষে এক্স প্লাস 2 কে। তাহলে খেয়াল করি, এইটা এক্স আছে, তাহলে এই এক্স এর আগের লাইন কি ছিল? এক্স এর আগের লাইনটা কত ছিল সেটা আমরা কিভাবে করব? সেটা এই যে আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা কি, আচ্ছা যে ইন্টিগ্রেশনের সূত্রটা আমরা লিখছি, যখন আমরা এক্স এর সাপেক্ষে করছি তখন সূত্র কি, এক্স এর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ারের সাথে এক যোগ মানে এই পাওয়ারটা আবার নিচেই ভাগ হবে। তাহলে এই এক্স এর পাওয়ার কত রয়েছে? এই এক্স এর পাওয়ার কিছুই নেই, কিছুই নেই মানে কত? 1 আছে। তাহলে 1 যোগ 1 এক যোগ হবে সূত্র অনুসারে। এবার এই 1 যোগ 1 2, তাহলে এইটাই আবার কি করব, আমি ভাগ করে দেব, এর পরবর্তীতে প্লাস 2। এবার এই অংশটা খেয়াল করি, প্লাস 2, তো এখানে 2 আছে, তো এক্স এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশন করছি, 2 কাকে করলে হয়? 2 এক্স কে করলে 2 হয়। তার মানে আমি বলছিলাম কি, যখন শুধু ধ্রুবক থাকবে তখন যার সাপেক্ষে করব সেটা একটা গুণকে দিতে হবে। কারণ কি, এটা যদি এমন 2 এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম, এটা কিন্তু ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়েশন লিখছি, তাহলে এই 2 এক্স কে করলে 2 কনস্ট্যান্ট, এক্স কিন্তু এক্স এর সাপেক্ষে করলে, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কিন্তু 1, তাহলে এই 2 কাকে করলে হয়? 2 এক্স কে। তাহলে এখানে 2 আছে, এই 2 এর আগের লাইন কত ছিল? 2x। এটা সিম্পলি এভাবে ভেঙে বোঝালাম। তবে এটা আমরা সিম্পলি করব যে যখন শুধু ধ্রুবক থাকবে যোগ বিয়োগ আকারে, তখন এই ধ্রুবকের সাথে কার সাপেক্ষে করছে? x এর সাপেক্ষে করছে বলে x গুণ করলাম, যদি y এর সাপেক্ষে করতাম তখন এখানে y গুণ করে দিতাম। এটাই হচ্ছে নিয়ম। এবার এটার আমি কাজ করি, আমি এখানে মান বসাবো কিন্তু x এর, তাহলে এই সংখ্যাটা আমার কোনো কাজে লাগবে না। এটা আমি আর একটু ক্যালকুলেশন করি, 1 0, এই দুইটা লসাগু করি, লসাগু হচ্ছে 2। আচ্ছা এখানে লেখা যাচ্ছে x এর পাওয়ার 1 প্লাস 1, একবারে লিখবো 2 প্লাস, এখানে যে লসাগু 2 করেছে তাহলে 2 2 4 4x, x সমান 0 2, বাইরে একটা আছে dy। এবার এই 2টা আমি বাইরে বের করে দেবো, কারণ আমি x এর মান বসাবো, 2 এর মান কিন্তু বসানো লাগবে না। তো 2 কিন্তু ভাগ আকারে, তাহলে বাইরে বের করবো কিন্তু 1/2, এটা বাইরে বের করে দিলাম। এবার লিমিট বসানোর নিয়মটা কি, যে প্রথম উপরের লিমিটটা বসাতে হবে। উপরের লিমিট কেমন বসাবো? x এর মানই 0, আবার x এর মানই 2, তাহলে উপরে যেখানে যেখানে x আছে প্রথমে 2 বসাবো। 2 বসানোর পরে এবার সূত্রের বিয়োগ, এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা বসাবো, নিচের x এর মান কত? 0। তাহলে এটা কিভাবে বসাবো আমি একটা লিখি, প্রথমে আছে উপরে x এর 2 আছে আপার লিমিট, তাহলে যেখানে x আছে সেখানে 2 বসাবো, তাহলে আছে 2 স্কয়ার প্লাস 4 ইনটু 2। এবার সূত্রের বিয়োগ, এবার x এর জায়গায় কত বসাবো? 0, তাহলে 0 স্কয়ার প্লাস 4 ইনটু 0। তাহলে এই অংশটা কিন্তু সবার সাথে ছিল, সেজন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখনো কিন্তু বাইরে আছে dy। তাহলে এটার ক্যালকুলেশন করে দিই, এখানে 2 স্কয়ার মানে 4, আর 4 এর সাথে যোগ আছে কত? 4 2 8, তাহলে একবার লিখবো আমি 12, আর এখানে লিমিটটা আগে লিখি 1 0, এখানে 12, এটা কিন্তু 0, তাহলে 0 স্কয়ার প্লাস 4 ইনটু 0 মানে এটা 0, তাহলে বিয়োগ 0 লেখা লাগবে না, বাইরে থাকবে শুধু dy। এখন খেয়াল করি, এবার সংখ্যা আছে এখানে কিন্তু আছে শুধু একটা ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবক সংখ্যা রয়েছে y, তাহলে আগে y এর সাপেক্ষে, তাহলে আগে কিন্তু এমন ছিল অঙ্কটা 12y, 12y কে যখন করা হয় 12 থেকে যায়, আর y কে y এর সাপেক্ষে হলো 1, তাহলে যখন শুধু ধ্রুবক থাকবে এটা কার সাপেক্ষে? y এর সাপেক্ষে, সেজন্য আগে কিন্তু একটা y ছিল। এটা যেহেতু ইন্টিগ্রেশন, এর আগেরটা আমি কল্পনা করব, তাহলে আগে কিন্তু ছিল একটা 12y, যে শুধু ধ্রুবক থাকলে যার সাপেক্ষে করতে হবে সেটা গুণ করতে হবে। তাহলে এটা আমি সাইডে করি, তাহলে এখানে থাকছে হচ্ছে 1 0, যখন আমি কাজ করব যেই লাইনে সেই লাইনটাই আমি থার্ড ব্র্যাকেটে এই লিমিটটা লিখব। তাহলে এখানে যেহেতু কাজ করছি, তাহলে আগের লাইন ছিল কিন্তু 12y,
তাহলে সেই ওয়াই এর এবার কিন্তু ওয়াই এর লিমিট, ওয়াই এর সাপেক্ষে এই লিমিটটা কিন্তু ওয়াই এর, তাহলে ওয়াই এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 1। এবার এখানে থাকছে হাফ ইনটু, তাহলে এখানে থাকছে কত, প্রথমে আপার লিমিট কত 12 ইনটু 1, ওয়াই এর পজিশনে প্রথমে 1 লিখবো, তো ওয়াই আছে 12 ইনটু ওয়াই, তাহলে 1 লিখলাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচে লোয়ার লিমিটটা, তো নিচে কত আছে 0, তাহলে নিচে হবে 12 ইনটু 0, তাহলে 12 ইনটু 0 এটা বাদ হয়ে যাচ্ছে, এখানে থাকছে শুধু 12, তাহলে 12 আর এখানে আগে ছিল হাফ, তাহলে 12 ভাগ 2 6, তাহলে এই 4 নম্বর অঙ্কটার উত্তর কিন্তু 6।